দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তাই বলছি একটি বার দয়া করে আপনার নামটা কি বলবেন আমাদেরকে? আমার নাম আমাদের ত্রিপাঠ পার করবেন, তবে আপনি কয়না নেবেন বলুন তো? আমরা আপনাকে 1 আনা দেবো। আমি তো তাই আপনাকে 2 আনা দেবো। 2 আনা দেবে? হবে না 3 আনা। আরে তাও হবে সখী। উনি 3 আনা নেবে না, তুই 2 আনা আমি 2 আনা। 4 আনা ভাই আপনাকে 4 আনা দেবো। 4 আনা দেবে? আপনাকে 5 আনা দেবো। আরে তাও হবে না, আপনাকে 6 আনা দেবো। 6 আনা দেবে? হ্যাঁ। আরে সবরই পুরুষান থাকে না। স্মরণের বস থাকে না, আর যদি স্মরণের বস থাকতো তাহলে এই যে দেশ বিদেশে তোমাদের আমাদের ঘোরা লাগবে। তাই স্মরণের বস থাকে না। আপনি 6 আনা নেবেন না? মাঝি ভাই আপনাকে 7 আনা দেবো। 7 আনা? স্যার একটা যোগ বলে 7 আনা হচ্ছে না, তাহলে আপনাকে 8 আনা দেবো। 8 আনা দেবে? আদুলি আদুলি এসব কি বোকা মাঝি? আপনারা কি বোঝে না? বোঝে না, কিচ্ছু বোঝে না। মাঝি ভাই 8 আনা মানে আদুলি গো, আদুলি বোকা মাঝি পেয়েছি। আরে আদুলি তো ওরে ভক্ত কবি, ওরে ভক্ত তুমি তো আমার কোনো আত্মীয় হলো নাকি? আমার ভক্ত না, তাই বলছে যে ভক্ত পদর ধরবিরে আমি আধরি না, কারণ তুমি তো মাঝির কোনো সম্পর্কের আত্মীয় না এবং ভক্ত না, তাই বলছে ভক্ত পদর ধরবিরে আমি আধরি না। এই খেয়াল করো, তোমাকে আগে ভক্ত হতে হবে, তারপরে যা তোমার আধুনিক সাথে নিয়ে। হ্যাঁ দিদি, এই তো মাঝি ভাই কি বলেছে জানিস? কি বলেছে? উনি নাকি ভক্ত পদর ধুলি ছাড়া আধুলি নেয় না। তবে তাই চল আমরা একটিবার সে মাঝি ভাইয়ের চরণে প্রণাম। মাঝি ভাই আপনাকে 9 আনা দিল। 9 আনা দিবে?
আমি মাঝি আমি নয়া না আমি বহুদিনের আপনি মায়া মাছি না মাঝি ভাই আপনি কথায় কথায় হেল না মেরে একবার সত্যি কথা বলুন তো আপনি কয়না নেবেন? আমি কয়না নিব হ্যাঁ তুমি 10 দিনও চিনি কয় দিনও ওই 10-এ 6-এ আজকে যদি 16 না 11 হয় তাহলে সেটি ওই ব্যাপারে দিতে পারবে না এখনো যদি বেশি হয় বেশি হবে। কেমন করে? তবে যাক মেয়েটা কিন্তু খুব সুন্দর কথা ধরেছে ভক্ত পটল ঘুরবে না রে আধুনিক না আবার যদি কোনো ভক্ত বেশি হয়ে যায় তাহলে কি সে খবর পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই যাবে সুন্দর কথা কিন্তু ধরেছে হ্যাঁ আমি তোমাকে যেভাবে বুঝিয়ে দিব আচ্ছা কিভাবে যাবে ওই কৃষ্ণ প্রেমের অনল কেলে ছায়া নিব আমি কৃষ্ণ প্রেমের অনল কেলে ছায়া নিব আমি কৃষ্ণ প্রেমের অনল কেলে ছায়া নিব আমি সুখায়া আমি কৃষ্ণ প্রেমের অনল দিলে আমি তোমাকে শিখাই আমি তাকে খবর করে নিয়ে যাব দেখুন মাঝি ভাই আর যদি কোনো শিশু এক মনের কম হয় সেটি ভালো করে দিতে পারবে না হ্যাঁ কেউ যেতে পারবে কেমন করে যাবে শুনো গুরুর কাজ কি যে কোনো কাজ করতে পার করি আমি কৃষ্ণ প্রেমের বাড়ি বানাই আমি কৃষ্ণ প্রেমের বাড়ি বানাই আমি কৃষ্ণ প্রেমের বাড়ি বানাই তাকে আমি কৃষ্ণ প্রেমের বাড়ি ধরাই আমি তাকে ভিজাই আজকে ঠিক মতন মেপে আমি তাকে উপরে আমি দিয়ে দেব। মাঝি ভাই আমরা এই ঘাটে পারবো না আমরা ওই ঘাটে ঘাটে পার হবে। ওই যে ঘাট ওই ঘাটে পার হবে। এই ঘাট যাবে সেই ঘাটে আমাকে সত্যি এই মাঝি তো যেমন তেমন মাঝি না রে উনি হচ্ছে অনেক দিনকার পুরনো মাঝি চল একটিবার আমরা যে তার চরণে প্রণাম করি আর প্রণাম করে আমরা তার ভক্ত হয়ে যাই ভাই এই আপনার জন্য এই তো আমি তোমাদের আশীর্বাদ করলাম তোমরা দীর্ঘজীবী সুজন ভাই তোমরা
বলছি আসলে যাবো নদীর ওই কূলে হরিণ বলে ফোঁটা বেড়ে যাবো আমরা আমরা উঠে বসবো। সর্বশক্তি উঠে বসেছি। ওই তার পেট লাগা দিয়ে এবার সারা নৌকা ইত্যাদি ঢুকে আমি তোমাকে একটা কথা বলি, রাউন্ড একটা বলছি একটা নাম সত্য, আমি ওদের আগে বলেছি আমি ঘরে ছাড়া পার করবো না। আচ্ছা আজকে এই কলিটা খুলে নিল, তুমি এবার পার করে যাবো। ওই পাবন তুমি বিহার গো আসি আমার গান সারা দিয়েছেন, আমি অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তাই বলছি একটিবার দয়া করে আপনার নামটা কি বলবেন আমাদেরকে? আমার নাম সুখী ওই মাঝির নাম কালীচরণ। বাবাই বলছে আমাদের ত্রিপাল ত্রিপাল পার করবেন, তবে আপনি কয়না নেবেন বলুন তো? আমরা আপনাকে 1 আনা দেবো। হ্যাঁ। আমি তো
আপনাকে 2 আনা দেব। 2 আনা দেবে? হবে না। 3 আনা। আরে তাও হবে না। সখী, উনি 3 আনা নেবে না, তুই 2 আনা, আমি 2 আনা, 4 আনা। মাঝি ভাই, আপনাকে 4 আনা দেব। 4 আনা দেবে? হ্যাঁ। তোর মনে আপনাকে 5 আনা দেব। আরে তাও হবে না। আপনাকে 6 আনা দেব। 6 আনা দিবে? হ্যাঁ। আরে সবরই পুরুষ থাকে না। বস থাকে না। আর যদি ষড়ঋতু বস থাকতো তাহলে এই যে দেশ বিদেশে তোমাদের আমাদের ঘোরা লাগবে। তাই ষড়ঋতু বস থাকে না। আপনি 6 আনা নেবেন না? মাঝি ভাই, আপনাকে 7 আনা দেব। আটা না। 4 একটা যোগ করলে 7 হবে। তাহলে আপনাকে 8 আনা দেব। 8 আনা দিবে? এসে কি বোকা মাঝি আটাটা কি বোঝে না? বোঝে না, কিচ্ছু বোঝে না। মাঝি ভাই, 8 আনা মানে আধুলি গো, আধুলি। এই সে বোকা মাঝি পেয়েছি। আরে আধুলি তো। ওরে ভক্ত কবি, ওরে ভক্ত তবে সখী বলছে তুমি তো আমার কোনো আত্মীয় হলো নাকি? না, আমার ভক্ত না, তাই বলছে যে ভক্ত বদর ধরবিরে আমি আধুনি না, কারণ তুমি তো মাঝির কোনো সম্পর্কের আত্মীয় না এবং ভক্ত না, তাই বলছে যে ভক্ত বদর ধরবিরে আমি আধুনি না। এই খেয়াল করো, তোমাকে আগে ভক্ত হতে হবে, তারপরে যা তোমার আধুনিক সাথে নিয়ে। হ্যাঁ দিদি, এই তো মাঝি ভাই কি বলেছে জানিস? কি বলেছে? উনি নাকি ভক্ত পদর ধুলি ছাড়া আধুলি নাই না। তবে তাই চল আমরা একটিবার সে মাঝি ভাইয়ের চরণে প্রণাম। মাঝি ভাই, আপনাকে 9 আনা দিব। 9 আনা দিবে? আমি মাঝি 9 আনা। আমি 9 আনা না, আমি বহুদিনের আপনি মাঝি না? মাঝি ভাই, আপনি কথায় কথায় হেল না মেরে একবার সত্যি করে বলুন তো, আপনি 9 আনা নেবেন? আমি 9 আনা নিব? হ্যাঁ। তুমি 10 চিনো? চিনি। 6 চিনো? ওই 10-এ 6-এ যোগ তবে যাক, মেয়েটা কিন্তু খুব সুন্দর কথা ধরেছে। ভক্ত পদর ধরবে না রে আধুনি নাই না। আবার যদি কোনো ভক্তের বেশি হয়ে যায় তাহলে কি সে খবর পাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। সুন্দর কথা কিন্তু ধরেছে। হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, কিভাবে যাবে? ওই কৃষ্ণ প্রেমে রণরে দেবে আমি
দেখুন মাঝি ভাই, আর যদি কোনো সখী এক মনের কম হয় সেটি ভালো করে দিতে পারবে না? হ্যাঁ, সেও যেতে পারবে। কেমন করে যাবে? শোনো, গুরুর কাজ কি? যে কোনো কাজ করতে পারবে। আমি কৃষ্ণ প্রেমের বাড়ি হারাই, আমি কৃষ্ণ প্রেমের বাড়ি হারাই, আমি কৃষ্ণ প্রেমের বাড়ি হারাই, যদি এখানে ভুল হয়ে থাকে তাকে আমি কৃষ্ণ প্রেমের বাড়ি ধারাই, আমি তাকে হৃদয়ে আজকে ঠিক মতন মেপে আমি তাকে অপকারে আমি নিয়ে যাবো। মাঝি ভাই, আমরা এই ঘাটে পারবো না, আমরা ওই ঘাটে পারবো। ঘাটে পার হবে। ওই যে ঘাট। ওই ঘাটে পার হবে। এই ঘাট যাবে সেই ঘাটে আমাকে সখীরা সখী, এই মাঝি তো যেমন তেমন মাঝি না রে, উনি হচ্ছে অনেক দিনকার পুরনো মাঝি। চল একবার আমরা যে তার চরণে প্রণাম করি, আর প্রণাম করে আমরা তার ভক্ত হয়ে যাই। ভাই, এই আপনার চরণে এই তো আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা দীর্ঘজীবী হও। সুজন ভাই, তোমরা যাবো নদীর ওই কূলে, হরিণ বলে বইটা মেরে যাবো আমরা উঠে বসবো। সর্বশক্তি উঠে বসেছি। ওই তার পেট লাগা দিয়ে তার পেট লাগা সারা নৌকায় উঠতে দেবে না। লুকে এবার কোনো গোসাই না, স্বামী তার কোনো গোসাই না। আমার গোসাই না। একলা বসো না। আমি তোমাকে একটা কথা বলি, রাউন্ডে একটা বলছি, একটা নাম সত্য। আমি ওদের আগে বলেছি